প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রতিবেদনের দ্বিতীয় অংশ মানে দ্বিতীয় প্রতিবেদনটা আজকে শিখব। দেখো, দ্বিতীয় প্রতিবেদন বলতে এখানে প্রতিবেদন যেহেতু দুই প্রকার, আমরা এর পূর্বের ক্লাসে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শিখেছি। আজকে আমরা শিখব সংবাদপত্রের প্রতিবেদন। দেখো, আমাদের সংবাদপত্র প্রতিবেদনটা কীভাবে লিখতে হয়। আমরা অনেকেই প্রতিবেদন লিখতে ভুল করি। আসলে প্রতিবেদনটা যদি আমরা এই সঠিক নিয়ম অনুসরণ করে লিখতে পারি, তাহলে আমরা 10 নম্বরের মধ্যে 10 নম্বরই পেয়ে যাব। তাই প্রতিবেদন লেখার ক্ষেত্রে যে কৌশল বা নিয়মগুলো দরকার, সেই নিয়ম বা কৌশলটা আমি বোর্ডে লিখে রেখেছি। তোমরা এই নিয়ম অনুসরণ করে তোমরা প্রতিবেদনটা তৈরি করলে অবশ্যই প্রতিবেদনটা সঠিক হবে। তাহলে আমরা চলে যাই কোথায়? বোর্ডে। দেখো, প্রতিবেদনটা এটা এক সংবাদপত্রের প্রতিবেদন। কি? সংবাদপত্রের প্রতিবেদন। এখানে লেখা আছে প্রতিবেদনের প্রকৃতি। কি প্রকৃতি? এখানে হবে হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন। প্রতিবেদনের বিষয়টা কি? যে বিষয় প্রতিবেদনটা আসবে সে বিষয়ের নামটা এখানে লিখতে হবে। আমরা একটা বৃক্ষরোপণ বিষয়টা আমরা লিখছি। দেখো, তাহলে এখানে লিখতে হবে কি? বৃক্ষরোপণ। প্রতিবেদনের সময় আমরা যে সময় প্রতিবেদনটা তৈরি করব সেই সময়কে আমরা এখানে উল্লেখ করব। তারপরে দেখো, আমরা সুন্দর একটা স্লোগান দিচ্ছি, বৃক্ষরোপণ সবুজে বাঁচি, সবুজকে বাঁচাই। এই হেডলাইনটা আমরা একটু বড় ফন্টে, অর্থাৎ আমরা স্বাভাবিক যে লেখাটা লিখি তার চাইতে একটু বড় করে লিখব। লেখার পর নিজস্ব প্রতিবেদক, যে পত্রিকার, যে কোনো একটা পত্রিকার আমরা নামকরণ করব। দৈনিক ইত্তেফাক হতে পারে, প্রথম আলো হতে পারে, বাংলাদেশ প্রতিদিন হতে পারে, এরকম যে কোনো পত্রিকার নাম হতে পারে। তারপর আমরা বৃক্ষ আমাদের আসলে জীবনের কি গুরুত্বপূর্ণ বিষয় বা আমাদের সমাজের সাথে বৃক্ষের কি সম্পর্ক আছে সেই সম্পর্কে আমরা এরকম 5 থেকে 6টা অনুচ্ছেদ লেখার পর আমরা প্রতিবেদক, যে প্রতিবেদনটা তৈরি করতেছে তার এখানে একটা সিগনেচার দেব। তারপর আমরা একটা বক্স, যেহেতু আমরা একটা সংবাদপত্রে পাঠাবো, আমাদের ঠিকানার মধ্যে দেখো প্রেরক, এখানে নাম, যে তার নাম, নিজস্ব প্রতিবেদক, সংবাদপত্রের নাম, যে সংবাদপত্রে আমি প্রতিবেদক সেটার নাম লিখবো। তারপর প্রাপক কি? সম্পাদক, পত্রিকার নাম, যে সম্পাদক যে পত্রিকার সম্পাদক তার কাছে সেই পত্রিকার নাম, তারপর ঠিকানা আমরা লিখবো। এইভাবে যদি আমরা সংবাদপত্র প্রতিবেদনটা তৈরি করি তাহলে অবশ্যই আমরা ফুল মার্কটা পেয়ে যাবো। দেখো, তাহলে আমরা বোর্ডটা ভালো করে লক্ষ্য করি। এইভাবে যদি আমরা সাজাই তাহলে আমরা অবশ্যই পুরো নাম্বারটা পেয়ে যাবো। তাহলে বন্ধুরা, তোমাদের কিন্তু আর ভুল হওয়ার কথা না। দেখো, এটা যদি তোমরা অনুসরণ করো, যাই হোক, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।